ঘর বলেন কি ঘর? আনা বাইতুল কুরবা, আমি অপরিচিত ঘর। আমি আমার সাথে তোমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, আমার সাথে তোমার কোনো বন্ধুত্ব নাই, আমার সাথে তোমার কোনো তয়ওয়ালা নাই, আমার সাথে তোমার কোনো এরকম ভাবে বিয়েওয়ালা নাই। আনা বাইতুল কুরবা, আমি কবর হলো এরকম ভাবে অপরিচিত ঘর। বলেন নাউজুবিল্লাহ। প্রত্যেকটা দিন কবরটা কেন বাইতুল কুরবা, আমি অপরিচিত ঘর, আমার মধ্যে আসতে হলে একটু পরিচয় হয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদাররা কবর 2 নাম্বার ওয়াজ করে আলা বাইতুল ওয়াহদা, আমি একাকির ঘর, আমার সাথে কোনো সন্তান আসবে না, আমার সাথে কোনো মেয়ে আসবে না। এরকম ভাবে যার জন্য মাথার গাম পায়ে ফেলে এরকম রোদ বৃষ্টিকে উপেক্ষা করে যার জন্য তোমরা কামাই রুজি করো, সেই স্ত্রী তোমার সাথে আসবে না। আমি কবর এত ভয়ঙ্কর। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহদা। প্রত্যেক কবর বলতেছে আমি একাকির ঘর। তোমার সন্তান, ছেলে সন্তান, মেয়ে সন্তান কতক্ষণ পর্যন্ত কাজে আসবে? বলতেছে তোমার জানাজা নামাজের সময় হয়ে যাবে, জানাজা দাঁড়িয়ে সকলে বক্তৃতা শেষ, তোমার যে বড় সন্তানটা, এই সন্তানটা মাঝে দাঁড়িয়ে বলবেন, ও গ্রামবাসী শোনো, আমার বাবা তোমাদের মধ্যে শিশুকাল ছিলেন, শৈশবকাল ছিলেন, কৈশোরকাল ছিলেন, আমার বাবা বৃদ্ধকাল পর্যন্ত যতগুলো দিন ছিলেন আপনাদের সামনে, যতগুলো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, যদি ঋণ হয়ে থাকে আমাকে বলবেন, আমি এটা পরিদর্শন করার চেষ্টা করবো, ঠিক কিনা? কবর বলতেছেন এই সন্তানটাকে এত মহব্বত করো না, এই সন্তানটা তোমার সাথে যাবে না, তোমার সাথে যাবে শুধুমাত্র নেক আমল। তুমি নেক আমল নিয়ে আমার মাঝে যদি আসতে পারো, আমার উত্তম ব্যবহার তুমি দেখতে পারবা। কবর 2 নাম্বার ওয়াজ আনা বাইতুল ওয়াহদা, আমি একাকির ঘর। মুসলমান ইমানদাররা কবর 3 নাম্বার ওয়াজ করতে জানা বাইতুল তুরাব। দুনিয়ার বুকে কত শান্ত মধ্যে ছিলা, দুনিয়ার মধ্যে কিরকম ভাবে ছিলাম, টাইলস করা পারি, এরকম এসি করা পারি, এরকম শার্ট করা পারি, এরকম সোফা ছাড়া বসতে না। এ মানুষ আনা বাইতুল তুরাব, আমি কবর হলো মাটির ঘর। কবর কিসের ঘর? কবর বলতেছে আমার ডানে মাটি, বামে মাটি, আমার পিছনে মাটি, সামনে মাটি, এরকম ভাবে আমার সামনে আমার নিচে মাটি, একটু উপর দিকে তাকাইবে পাশে ছাউনি, তারপরে মাটি। আনা বাইতুত তুরাব, আমি কবর হলো মাটির ঘর, আমার মধ্যে আসতে হলে একটু বুঝে শুনে এসো। মুসলমান ইমানদার কবর 4 নাম্বার ওয়াজ করলেন আনা বাইতুদ দুর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। বলেন নাউজুবিল্লাহ। আমি কবর সাপ বিচ্ছুর ঘর। কত বড় বড় প্রতাপশালী লোক ছিল, যার কথা এরকম ভাবে, যাদের কথায় এরকম ভাবে বলতেছেন দুনিয়াটা থর থর করে কাঁপতো, এরকম লোক ছিল কে ছিল না? এ মুসলমান ইমানদার, এমন লোক ছিল সমাজের মধ্যে যারা খুনকারে সমস্ত সমাজবাসী এরকম কম্পিত হয়ে যেত। বলতেছেন আনা বাইতুল তুরাব, এমন মানা বাইতুল বলতেছেন আনা বাইতুল দুর, বলতে আমি সেই কবর, যে কবর আমি এরকম ভাবে বলতেছেন যে আমার মধ্যে সাপ বিচ্ছু আছে, এরকম যত বড় প্রভাবশালী হোক না কেন, নেক আমল ওয়ালা না হয়, তাকে আমি আমার ব্যবহার দেখিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ।